চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 7 জনের। আর এর মধ্যে নরসিংদীতে পিকআপ ভ্যান চাপায় নিহত হয়েছে 2 এইচএসসি পরীক্ষার্থী। স্বজনদের হারিয়ে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। আর এইসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। এইচএসসি পরীক্ষার হল থেকে বেরিয়ে আনন্দের সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু স্বাধীন ও নাফিস। কয়েক মুহূর্তের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিভে গেল তাদের জীবনের আলো। স্থানীয়রা জানায়, নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল স্বাধীন ও নাফিসের। শনিবার দুপুরে মার্কেটিং পরীক্ষা শেষে মোটরসাইকেলে নরসিংদী সদরে বাড়ি ফিরছিল তারা। বাজনাবো এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। সাথে সাথে সড়কে ছিটকে পড়ে মৃত্যু হয় দুই বন্ধুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরীক্ষা দিতে আসছিল শিবপুরে শিবপুর লাল গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ে। তো ওইখান থেকে যাওয়ার পথে বাজনাবরে অ্যাক্সিডেন্ট করে যে মুরগি বহন যে গাড়ি আছে ওইটার সাথে ওইখানেই মারা যায়। ঘটনাস্থলেই নাফিস এবং স্বাধীন মৃত্যুবরণ করে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল আটক আছে। নীলফামারী কিশোরগঞ্জের শালটিবাড়ি এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেছে এক শিশুসহ দুজনের। স্থানীয়রা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে 16 জন বরযাত্রী নিয়ে খুগিপাড়া থেকে বন্দরপাড়ায় ফিরছিল মাইক্রোবাসটি। শালটিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় দুজন। পরে আহত অন্তত 12 জনকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। শেরপুরের নালিতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় যাত্রী সহ এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নালিতাবাড়ি শহর থেকে অটোরিকশায় 5 গাঁওয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন শহীদুল ইসলাম। চেল্লাখালী এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলে মৃত্যু হয় শহীদুল ও চালক কামরুলের। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে এক কৃষি কর্মকর্তার। সাইফ আহমেদ, যমুনা নিউজ।